পলাশ সাহার বৌদির এই ভিডিওটা দেখেছো? হ্যাঁ, মেজো বৌদির এই ভিডিওটা যারা যারা দেখনি তারা একবার গিয়ে প্লিজ দেখে নিও। আমি ভিডিওটা দিচ্ছি না, আমি একটু স্ক্রিনশট পারলে দিয়ে দেবো। যে তার একটা ভিডিও খুব পরিমাণে ভাইরাল হচ্ছে, কি ভিডিও ভাইরাল হচ্ছে না হচ্ছে সমস্ত তথ্য আমি দিয়ে দেবো। আর কেনই ভাইরাল হচ্ছে এবং গোপন তার বেডরুমের একটা রহস্যজনক ভিডিও ভাইরাল হচ্ছে সমস্ত তথ্য আমি কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপর, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে এই বিষয়ের উপরে আপডেট পেতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে মেজ বৌদি অর্থাৎ পলাশের মেজ বৌদি পাপে ভরা পাপিয়া, সে কিন্তু কি করছে না, তার বরকে কিন্তু বেধড়ক মারছে। কেন মারছে মানে এটা তাদের বেডরুমের সিক্রেট ভিডিও বা গোপন ভিডিও বলতে পারো, যেটা কিন্তু ফাঁস হয়ে গেছে, যেটা সোশ্যাল মিডিয়ায় চারিদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যে কারণে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কিন্তু খুব চর্চা পরিচর্চা হচ্ছে। কারণ একটা কথা জেনে রাখবে যে হয়তো এরকম হতে পারে যে তাদের মধ্যে হয়তো যা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, যে কারণে হয়তো সে খুবই দিমাগি, সে তার বরের ওপরে দিমাগ চালায়, সে তার বরকে বেশ মানে বরের ওপরে হাত চালায়, হয়তো সেই জন্যই হয়তো হাত চালাচ্ছে। বা এরকমও হতে পারে যে এটা হয়তো কোনো খুনসুটির ভিডিও, যেটা হয়তো তাদের লাভ বাইট দেখানোর জন্য আমাদের সাথে শেয়ার করে নিয়েছে, জানি না। কিন্তু পাপে ভরা পাপিয়ার মুখ দেখে তো খুনসুটির ভিডিও বলে মনে হচ্ছিল না, তবে ছেলেটির মুখ দেখে একবার মনে হচ্ছে হয়তো খুনসুটি হলেও হতে পারে, জানি না বন্ধুরা। মানে কার ভেতরে কি আছে সেটা তো বলা যায় না। অ্যাকচুয়ালি কি জানো তো, পাপে ভরা পাপিয়া নামটা কিন্তু শুধু হয়নি, অনেক কারণেই কিন্তু হয়েছে। মনের ভেতরে যদি পাপ না থাকে তাহলে কিন্তু এমনি মানুষজন এসে কাউকে পাপে ভরা পাপিয়া নামটা কিন্তু দিয়ে যেতে পারে না। পাপে ভরা পাপিয়া নামটার পিছনে কিন্তু অনেক রহস্য রয়েছে, সেটা তোমরা আজকাল বুঝতেই পারছো। হতে পারে অনেক কন্ট্রোভার্সি চলছে, যে কন্ট্রোভার্সি গুলো ও নিতে পারছে না, যে কারণে হয়তো ও এরকম ডিসিশন নিয়েছে বা এরকম চিন্তা ভাবনা নিয়েছে। এরকম চিন্তা ভাবনা নেওয়ার ফলে হয়তো এরকম কাজকর্ম করে ফেলছে, হতেই পারে মেবি এরকম কাজকর্ম করছে। কি বলো বন্ধুরা, তোমাদের কি মতামত? অবশ্যই তোমাদের মতামত কি সেটা জানানোর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবে। কিন্তু আমার মনে হয় না কখনো স্বামীর ওপরে গায়ে হাত তোলাটা ঠিক বা কিছু। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এই যে স্বামীকে মারছে বা খুনসুটি করছে, যাই করুক না কেন, সেখানে দাঁড়িয়ে তার শাশুড়ি মা কোথায় গেল? শাশুড়ি মায়ের কেন দেখা নেই? শাশুড়ি মা যেভাবে তার ছোট ছেলে এবং ছোট বউকে নজরদারিতে রেখেছিল, সেইভাবে মেজ বউ এবং মেজ ছেলেকে কেন নজরদারিতে রাখছে না? রাখলে তো পারে, তাহলে মেজ ছেলে এবং মেজ বউ বুঝবে যে কত ধানে ঠিক কতটা চাল হয়। তা না হলে মানে ব্যাপারগুলো তো মিথ্যা হয়ে যাবে না। কারণ তাকেও তো বুঝতে হবে যে ঠিক কত ধানে কত চাল। সুস্মিতার যে কষ্ট যন্ত্রণা জ্বালা ভোগ করে এসছে, সেই জ্বালা যন্ত্রণা কষ্টটা এই পাপে ভরা পাপিয়াকেও বোঝার দরকার, জানার দরকার। না হলে কিন্তু সে বুঝতে পারবে না সে শাশুড়ি মা আদেও কতটা মানে ভালো। পাপে ভরা পাপিয়া যে শাশুড়ি মাকে নিয়ে যে ক্লোজি ভিডিওগুলো দিচ্ছিল, যে আমাদেরকে মানে অডিয়েন্সদেরকে দেখিয়ে ভিডিওগুলো দিচ্ছিল, সেই ভিডিওগুলো যে আসলেই সত্যি না পুরোটাই সিনেমাটিক ব্যাপার, সেটা কিন্তু বোঝা যাবে আদপেই। আরো কিছুদিন ঘর সংসার তারা যদি একই ছাদের তলায় করে তখনই বোঝা যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো যে তাদের মধ্যে কিছু না কিছু প্রবলেম একটা চলছে। হতেই পারে যে পলাশের ভাগাভাগির ব্যাপারে, মানে সম্পত্তি ভাগাভাগির ব্যাপারে পুরো বিষয়ের ভাগটা, মানে পুরো সম্পত্তির ভাগটা হয়তো তাদের ভাগে আসেনি, তাই হতে পারে যে এরকম খুনসুটি হচ্ছে।
হতেই পারে, বা অন্য কোনো কারণও থাকতে পারে। কি কারণ আছে সেটা তাদের ভেতরকার বিষয়, সেটা এখনো অবধি জানা যায়নি। জানা গেলে অবশ্যই তোমাদেরকে আমি সর্বপ্রথম এসে আমি তোমাদেরকে জানিয়ে যাব। তো বন্ধুরা, একটা কথা বলবো, তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।